ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताकाशाय नमो आचार्य पदाय निताय कृपपदाय गौरपदाय नमः। ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय हरे कृष्ण। सदानंदिनी भक्त जी করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। অ্যাপার্টমেন্টের বাইরে নিচে দোকান ঘটিতে সকলেই তাকে নিয়ে আলোচনা করছিল। কেউই বিফল মনোরথ হয়নি। মুকুন্দের কাছ থেকে তার সম্বন্ধে তারা যা শুনেছিল তা সবই সত্যি। শ্রীকৃষ্ণের দৃষ্টিকোণ থেকে সবকিছু দেখে তিনি যেভাবে কথা বলছিলেন তা সকলেই বিশেষভাবে উপভোগ করছিল। ওই দিন রাত 11টার টেলিভিশন সংবাদে স্বামীজির পৌঁছানোর সংবাদের খবরটা বলা হয়েছিল এবং পরদিন সংবাদপত্রগুলিতেই এই সংবাদ প্রকাশিত হয়েছিল। দ্য এক্সামিনার সংবাদপত্রের দ্বিতীয় পাতায় স্বামীজি হিপিদের আমন্ত্রণ জানালেন, এই শিরোনামে নামায় একটি লেখা প্রকাশিত হয়। লেখাটির সাথে মন্দির, ভক্তবৃন্দ এবং স্বামীজির কিছু ছবি ছিল, যেখানে স্বামীজিকে খুব শান্ত দেখাচ্ছিল। মুকুন্দ লেখাটি শ্রীল প্রভুপাদকে জোরে জোরে পড়ে শুনিয়েছিল। সান ফ্রান্সিসকোর সবচেয়ে বড় পত্রিকা দ্য ক্রনিকলে একটি সংবাদ বেরিয়েছিল, হিপিদের জগতে স্বামীজি। খ্রিস এবং দীর্ঘ ওখান থেকে হ্যাঁ প্রভু, 106 পাতায় আছে তো, সেটা তো দাগানো আছে প্রভু। না না খ্রিস জোরে জোরে পড়ে শুনিয়েছিল, তারপর কত পাতায় প্রভু সেটা? যেটা পড়ছেন ঠিক আছে, ওখান থেকে পড়ুন, ঠিক আছে। ফ্রান্সকোটের সবচেয়ে বড়, এখান থেকে মাতাজি পড়েন। লেখাটির সাথে মন্দির, ভক্তবৃন্দ এবং স্বামীজির কিছু ছবি ছিল। কিছু বাদ গেছে কি? হ্যাঁ আছে, সান ফ্রান্সিসকোর উপর থেকে। বলুন। সান ফ্রান্সিসকোর সবচেয়ে বড় পত্রিকা দ্য ক্রনিকল একটি সংবাদ বেরিয়েছিল, হিপিদের জগতে স্বামীজি। একজন মহাত্মা সান ফ্রান্সিসকোতে মন্দির প্রতিষ্ঠা করলেন। সেই সংবাদে লেখা হয়েছিল, ভারত থেকে আগত একজন মহাত্মা, যার সম্বন্ধে তাঁর বন্ধু প্রগতিশীল কবি অ্যালেন গ্রিন্সবার্গ বলেন যে তিনি হচ্ছেন অত্যন্ত সংরক্ষণশীল ধর্মীয় নেতা, যিনি সান ফ্রান্সিসকোর হিপি জগতের মর্মস্থলে গতকাল এবং ভগবত চেতনাময় আন্দোলনের সূচনা করলেন। তাকে সংরক্ষণশীল বলায় তিনি তার প্রতিবাদ করলেন। তিনি বললেন, সংরক্ষণশীল তা কেন? মুকুন্দ বলল, যৌন মিলন এবং মাদকদ্রব্য গ্রহণে আপনার নিষেধাজ্ঞার জন্য হয়তো তারা সেটি বলেছে। প্রভুপাদ বললেন, হ্যাঁ, সেদিক দিয়ে অবশ্যই আমরা খুব সংরক্ষণশীল। তার অর্থ হচ্ছে যে আমরা শাস্ত্রের নির্দেশ মান্য করি, আমরা ভগবত গীতার নির্দেশ অমান্য করতে পারি না, কিন্তু তাই বলে আমরা অন্ধ গোড়ামি করি না। শ্রী চৈতন্য মহাপ্রভু এত কঠোর ছিলেন যে তিনি স্ত্রীলোকদের দিকে তাকাতেনও না, কিন্তু আমরা আমাদের আন্দোলনে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে গ্রহণ করেছি। সকলকেই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার জন্য এখানে নিমন্ত্রণ জানাচ্ছি। সেটাই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহাবদান্যতা, তাঁর ঔদার্য। আমরা অন্ধ গোড়ামি করি না।
ছিল প্রভুপাদ শয্যা ত্যাগ করে ঘরে আলোটি জ্বালালেন। রাত তখন 1টা। তার ঘুম ভাঙানোর জন্য কোনো অ্যালার্ম বাজেনি বা কেউ এসে তাকে জাগিয়েও দেননি। তিনি নিজে নিজে উঠে পড়েছেন। অ্যাপার্টমেন্টে তখন শীতল এবং নিস্তব্ধ। গায়ে চাদর জড়িয়ে তিনি তার ডেস্কে এসে বসলেন। পাণ্ডুলিপি ভর্তি একটি ট্রাঙ্কে ডেস্কে পরিণত করা হয়েছিল এবং জপমালায় গভীর একাগ্রতার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে লাগলেন। 1 ঘন্টা জপ করার পর শ্রীল প্রভুপাদ তাঁর অনুবাদের কাজ শুরু করলেন। যদিও 2 বছরের মধ্যে তিনি কোনো গ্রন্থ প্রকাশ করেননি। তাঁর প্রকাশিত শেষ গ্রন্থ ছিল শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 3য় খণ্ড। তবুও প্রতিদিন তিনি কাজ করে যাচ্ছিলেন। কখনো তিনি অনুবাদ করছিলেন এবং কখনো ভাষ্য রচনা করছিলেন। অধিকাংশ সময় তিনি ভগবত গীতার অনুবাদ করছিলেন। 1940 সালে ভারতবর্ষে তিনি ভগবত গীতার অনুবাদ করে তার ভাষ্য প্রদান করেন, কিন্তু সেই পাণ্ডুলিপিটি রহস্যজনকভাবে অন্তর্নিহিত হয়। তারপর 1965 সালে আমেরিকায় আসার কয়েক মাস পরে তিনি আবার ভূমিকা থেকে ভগবত গীতার কাজ শুরু করেন। সেই ভূমিকাটি তিনি রচনা করেছিলেন নিউ ইয়র্কে 72nd স্ট্রিটে তার ঘরে বসে। এখন হাজার হাজার পাণ্ডুলিপির পৃষ্ঠায় তার ট্রাঙ্কটি ভরে গেছে। ভগবত গীতার অনুবাদের কাজ সম্পূর্ণ হয়েছে। এখন যদি নিউ ইয়র্ক থেকে তার শিষ্য ইংরেজির প্রাক্তন অধ্যাপক হয়গ্রীব সেটি সম্পাদনা করতে এবং অন্য কোনো শিষ্য যদি সেটি প্রকাশ করতে পারত, তাহলে একটি বড় কাজ হতো। আমেরিকায় গ্রন্থ প্রকাশ করা বেশ কঠিন বলে মনে হয়েছিল, ভারতের থেকে অনেক কঠিন। ভারতে যদিও তিনি একলা ছিলেন, তবুও তিনি বছরে 3টি গ্রন্থ প্রকাশ করতে সক্ষম হয়েছিলেন। এখানে আমেরিকায় তাঁর অনেক অনুগামী রয়েছে, কিন্তু অধিক অনুগামীর অর্থ অধিক দায়িত্ব। আর তার কোনো অনুগামী এখনো ঐকান্তিকভাবে তার টাইপ করার কাজ, এডিট করার কাজ এবং আমেরিকান ব্যবসাদারদের সঙ্গে লেনদেনের দায়িত্ব গ্রহণ করতে উৎসুক নয়। ভগবত গীতা প্রকাশ করার সম্ভাবনা যদিও ক্ষীণ ছিল, তবুও প্রভুপাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে সবচেয়ে প্রামাণিক বৈষ্ণব গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত অনুবাদ করতে শুরু করেছিলেন। চোখে চশমা পরে শ্রীল প্রভুপাদ বই খুললেন এবং ডিকটেটিং মেশিনটি চালালেন। গভীর মনোযোগ সহকারে বাংলা এবং সংস্কৃত শ্লোকগুলি পড়লেন এবং তারপর মাইক্রোফোনটি তুলে রেকর্ড সুইচটি টিপলেন। একটি ছোট্ট লাল আলো জ্বলে উঠল এবং তিনি বলতে শুরু করলেন। কীর্তন এবং নৃত্য করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এগিয়ে চলছিলেন, তিনি কয়েকটি শব্দ বলে সুইচ টিপে থামতেন এবং তারপর আবার বলতে শুরু করতেন। হাজার হাজার মানুষ তাকে অনুসরণ করছিল এবং তাদের কেউ হাসছিল, কেউ নাচছিল, কেউ কীর্তন করছিল, কেউ মাটিতে লুটিয়ে পড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করছিল। কথা বলে এবং থেমে ডিক্টোফোনটির সুইচটিকে চালিয়েও বন্ধ করে সোজা হয়ে বসে কখনো দুলতে দুলতে এবং কখনো মাথা নেড়ে তিনি অনুবাদ করে যেতে থাকেন। কখনো আবার বইয়ের উপর ঝুঁকে পড়ে একাগ্র চিত্তে তিনি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে শ্লোকগুলি পড়তে থাকেন। 1 ঘন্টা কেটে যায় এবং শ্রীল প্রভুপাদ কাজ করে যেতে থাকেন। তার কণ্ঠস্বর, ডিকটেটিং মেশিনের বোতাম টেপার শব্দ আর চলার শব্দ ছাড়া চতুর্দিক সম্পূর্ণ নিঃশব্দ এবং তার ঘরের আলোটি ছাড়া সারা বাড়িটি অন্ধকার। তার পরনে পিচ রঙা একটি কলাবন্ধ জার্সি আর গায়ে জড়ানো একটি উলের চাদর। আর যেহেতু তিনি সবে বিছানা থেকে উঠেছেন, তাই তার পরনের গৈরিক বসনটি কুঁচকে রয়েছে। মুখ না ধুয়ে অথবা বাথরুমে না গিয়ে তিনি সোজা তার আসনে বসে অনুবাদ করতে শুরু করেছেন এবং তার সেই অপ্রাকৃত কাজে সম্পূর্ণভাবে ডুবে গিয়েছেন। অন্তত এই কয়েক ঘন্টার জন্য রাস্তা এবং রাধাকৃষ্ণর মন্দির সম্পূর্ণ নিস্তব্ধ। অন্ধকার রাত্রি, চতুর্দিক নিস্তব্ধ এবং তিনি তার অপ্রাকৃত সাহিত্য রচনার কাজে ব্যস্ত। এই অবস্থাটি বৃন্দাবনের রাধা দামোদর মন্দিরে খুব ভোরে যেভাবে তিনি কাজ করতেন তার থেকে খুব একটা ভিন্ন নয়। সেখানে অবশ্য তার ডিকটেটিং মেশিন ছিল না, কিন্তু সেখানে এইভাবে গভীর রাত্রে তিনি কাজ করতেন এবং শ্রী চৈতন্য চরিতামৃতের এই শ্লোকগুলি অনুবাদ করতেন। এক সময় তিনি ভাষ্য সহ শ্রী চৈতন্য চরিতামৃতের
প্রতিটি শ্লোক অনুবাদের কাজ শুরু করেছিলেন এবং আরেকবার তিনি সেই শ্লোকগুলির উপর প্রবন্ধ রচনা করেছিলেন। এখন শ্রী চৈতন্য মহাপ্রভুর ভূমি থেকে বহু দূরে পৃথিবীর আরেক প্রান্তে তিনি শ্রী চৈতন্য চরিতামৃতের ইংরেজি অনুবাদ করতে শুরু করেছেন। তিনি সেই গ্রন্থটির নাম দিয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। কঠোর নিয়মানুবর্তিতা সহকারে তিনি জীবনযাপন করছিলেন। খুব ভোরবেলা ঘুম থেকে ওঠা, পরম্পরা ধারায় কৃষ্ণ ভাবনার অমৃতময় বাণী লিপিবদ্ধ করা, অন্য সমস্ত কাজ ফেলে রেখে পারিপার্শ্বিক পরিবেশ সম্পূর্ণভাবে উপেক্ষা করে তিনি দিব্য জ্ঞানের অন্তহীন বাণীতে মগ্ন হতেন। এটি ছিল শ্রীল ভক্তিসিদ্ধার্থ সরস্বতী ঠাকুরের উদ্দেশ্যে তার সবচাইতে গুরুত্বপূর্ণ সেবা। আরো গ্রন্থ রচনা করার চিন্তা এবং সেগুলো ব্যাপকভাবে বিতরণ করার চিন্তা তাকে প্রতিদিন মাঝরাতে উঠে অনুবাদ করতে অনুপ্রাণিত করত। পড়ুয়া পর্যন্ত কাজ করতেন, তারপর কাজ বন্ধ করে মন্দিরে প্রভাতী অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুত হতেন। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ। তো প্রভুপাদের এই গ্রন্থটা শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, কারা কারা পড়েছেন বইটা? খুব গুরুত্বপূর্ণ একটা বই কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা বইটা। প্রভুপাদ নিজে তার যত কিছু ছিল সব ওই বইয়ের মধ্যে ঢেলে দিয়েছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা বইটা। এবং যেখানে বলছে না, তিনি বৃন্দাবনে রাধা দামোদর মন্দিরে বসে বসে এই মহাপ্রভুর যে জীবন কাহিনীগুলি সব প্রবন্ধ আকারে তিনি তুলে ধরেছেন। এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বই শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। আমি আশা করছি আমাদের প্রভুপাদ লীলামৃত শেষ হলে আমরা ওই বইটা পড়বো, কারণ প্রভুপাদের সমস্ত প্রেম, সমস্ত ভালোবাসা সব ওই বইয়ের মধ্যে ঢেলে দিয়েছে। পড়বেন, এত মধুর বইটা, বলার মতো না। আমরা এই বইটা নিয়ে একটা ক্লাস করেছিলাম শুধু এই বইটার উপরে, খুব সুন্দর ব্যাখ্যা আছে। আপনারা শুনলেন তো প্রভুপাদ কিভাবে। প্রভু এই বইটা কি? এই বইটা প্রভু? না না না, ওটা শ্রী চৈতন্য মহাপ্রভু, ওটা যে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, এই মোটা বইটা। এই প্রভুপাদ বই যতটুকু মোটা, ও বইটা এতটুকু, সেম সাইজ, প্রভুপাদের সাইজ বইটা, বড় বই। তো ওর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, যেটা আমাদের জন্য প্রভুপাদ নিজে অনেক খেটে খুঁটে উনি বইটার মধ্যে সব দিয়েছেন প্রথম দিকে, এটা ফার্স্ট। ওকে, সুনির্মলা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ছিল প্রভুপাদ গুরু হওয়া পর্যন্ত কাজ করতেন, তারপর কাজ বন্ধ করে মন্দিরে প্রভাতী অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুত হতেন। যদিও নিউ ইয়র্কের কয়েকজন শিষ্য আপত্তি করেছিল, তবু ছিল প্রভুপাদ এভেলন বলরুমে মন্ত্ররক নৃত্য অনুষ্ঠানে যোগ দিতে সম্মত হয়েছিলেন। তারা বলেছিল যে সান ফ্রান্সিসকোর ভক্তরা তাদের গুরুদেবকে এইরকম একটি অনুষ্ঠানে যাওয়ার কথা বলেছে। সেটা ঠিক নয়, যেখানে উন্মাদের মতো গিটার বাজিয়ে অল্প বয়সী সঙ্গীত শিল্পীরা গান গাইবে, নাচবে, চোখ ঝলসানো আলোক সজ্জা আর শত শত নেশাচ্ছন্ন হিপিতে পূর্ণ এই স্থানটি কোনো মতেই ছিল প্রভুপাদে যাওয়ার উপযুক্ত নয়। এইরকম একটি জায়গায় তার পবিত্র বাণী তারা শুনবে কি করে? কিন্তু মুকুন্দ এবং অন্যরা এই মন্ত্ররক ডান্স আয়োজন করার জন্য কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছিল। তা হাজার হাজার অল্প বয়সী ছেলে মেয়েদের আকৃষ্ট করবে, আর সান ফ্রান্সিসকোর রাধাকৃষ্ণ মন্দির কয়েক হাজার ডলার লাভ করবে। তাই নিউ ইয়র্কের শিষ্যরা প্রতিবাদ করলেও তিনি সান ফ্রান্সিসকোর অনুগামীদের উৎসাহে বাধা দিতে চাননি। মুকুন্দর বন্ধু এবং মন্ত্ররক অনুষ্ঠানের একজন উদ্যোক্তা স্যাম স্প্রিস্ট্রা তার ধারণার কথা সদ্য নিউ ইয়র্ক থেকে আগত হয়গ্রীবের কাছে বিশ্লেষণ করে বলেছিলেন,
সান ফ্রান্সিসকোতে এক ধরনের নতুন সঙ্গীত কলা বিকশিত হচ্ছে। গ্রেটফুল ডেড নাম সঙ্গীত গোষ্ঠীটি ইতিমধ্যে একটি রেকর্ড তৈরি করেছে। ওই অনুষ্ঠানটি আমাদের বহু প্রত্যাশিত প্রচার সাধিত করবে। হয়গ্রীব বলেছিল, কিন্তু স্বামীজি বলছেন এমনকি রবিশঙ্করও হচ্ছে মায়া। শ্যাম তাকে আশ্বাস দিয়েছিল, সমস্ত আয়োজন হয়ে রয়েছে, সমস্ত সঙ্গীত গোষ্ঠীগুলি স্টেজে আসবে এবং এলেন গিন্সবার্গ সান ফ্রান্সিসকোর কাছে স্বামীজিকে পরিচয় করিয়ে দেবে। স্বামীজি কথা বলবেন এবং তারপর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন। তখন সবকটি সঙ্গীত গোষ্ঠী তার সেই কীর্তনে যোগ দেবে। তারপর তিনি সেখান থেকে বিদায় নেবেন। সেখানে প্রায় 4000 মানুষের সমাগম হবে। শিল প্রভুপাদ জানতেন যে তিনি কোনো রকম আপোষ করবেন না। তিনি যাবেন, কীর্তন করবেন এবং তারপর সেখান থেকে চলে আসবেন। প্রকৃত উদ্দেশ্য হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করা। রক সঙ্গীত শুনতে গিয়ে সমবেত হাজার হাজার অল্প বয়সী ছেলেমেয়েরা যদি ভগবানের নাম শ্রবণ করে এবং কীর্তন করে তাহলে ক্ষতি কি? একজন প্রচারক রূপে শিল প্রভুপাদ কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করার জন্য যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন। হরে কৃষ্ণ মহামন্ত্র যেহেতু অপ্রাকৃত তত্ত্ব, তাই যে সেই মন্ত্র গ্রহণ অথবা কীর্তন করে তা সে যে কোনো জায়গায় অথবা যে কোনো অবস্থাতেই হোক না কেন, তাহলে সে পরবর্তী জন্মে নিম্নতর জীবনে অধঃপতন থেকে রক্ষা পাবে। এই সমস্ত অল্প বয়সী হিপিরা কোন রকম আধ্যাত্মিক জীবনের অন্বেষণ করছিল, কিন্তু তাদের কোনো উদ্দেশ্য ছিল না। তারা অলিক দৃষ্টি বিভ্রমকে পারমার্থিক দর্শন বলে বিভ্রান্ত হয়েছিল। কিন্তু নিউ ইয়র্কের লোয়ার ইস্ট সাইডে অল্প বয়সী ছেলে মেয়েদের মতো তারাও যথার্থ পারমার্থিক জীবনের অন্বেষণ করছিল। প্রভুপাদ ঠিক করেছিলেন যে তিনি সেখানে যাবেন। তার শিষ্যরা তাকে চেয়েছিলেন এবং তিনি চেয়েছিলেন তাদের সেবক এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবক। মুকুন্দ, শ্যাম এবং হার্বে কুহেন ইতিমধ্যে রক সঙ্গীত প্রযোজক চ্যাথ হেলমসের সঙ্গে সাক্ষাৎ করেছিল। সে তার অ্যাভলন বলরুম সেদিনের জন্য তাদের ব্যবহার করতে দিতে সম্মত হয়েছিল, যদি তারা সঙ্গীত গোষ্ঠীগুলিকে আনতে পারে। মৌলিক খরচগুলো বাদ দিয়ে যে টাকাটি লাভ হবে তা সান ফ্রান্সিসকোর রাধাকৃষ্ণ মন্দিরকে দান করা হবে। মুকুন্দ এবং শ্যাম বিভিন্ন সঙ্গীত গোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিল এবং একে একে সেই অঞ্চলের সঙ্গীত গোষ্ঠীগুলি দি গ্রেটফুল ডেড, মবি গ্রেভ, বিগ ব্রাদার অ্যান্ড দ্য হোল্ডিং কোম্পানি, জেফারসন এয়ারপ্লেন ও কুইক সিলভার মেসেঞ্জার সার্ভিস স্বামী ভক্তিবেদান্তের সঙ্গে সেই অনুষ্ঠান করতে সম্মত হয়েছিল। আর এলেন গিন্সবার্গ ও আসতে রাজি। সমস্ত আয়োজন যথাযথভাবে সম্পাদিত হয়েছিল। মন্ত্ররক ড্যান্সের অনুষ্ঠানের রাত্রে মঞ্চসজ্জার কর্মচারীরা যখন সব যন্ত্রপাতি ঠিকঠাক করে শব্দ পরীক্ষা করছিল এবং ব্যান্ড ও রজার আলোকসজ্জার আয়োজন করছিল, তখন মুকুন্দ এবং অন্যান্যরা দরজায় দাঁড়িয়ে দর্শকের কাছ থেকে টিকিট সংগ্রহ করছিল। $2.5 দিয়ে টিকিট কেনার প্রতীক্ষার দর্শকদের লাইনটি রাস্তার মোড় পর্যন্ত প্রসারিত হয়েছিল। ভিড় বেশ ভালোই হয়েছিল, আর স্থানীয় তারকাদের অধিকাংশই সেখানে আসছিল। এলএসডি সংস্কৃতির প্রবর্তক টিমোথি লিয়ারি এসেছিল এবং তাকে স্টেজের উপর বসার একটি বিশেষ আসন দেওয়া হয়। একটি তানপুরা নিয়ে স্বামী ক্রিয়ানন্দ এসেছিলেন। স্যুট, টুপি এবং সান ফ্রান্সিসকো লেখা একটি সিল্ক সেট পরে এসে একজন দাবি করেছিলেন যে তিনি হচ্ছেন সান ফ্রান্সিসকোর মেয়র। দরজায় মুকুন্দ একজন সম্ভ্রান্ত দর্শন যুবককে ঢুকতে বাধা দেয়, কারণ তার কাছে টিকিট ছিল না। কিন্তু তখন কেউ মুকুন্দের পিঠে টোকা দিয়ে বলে, একে ঢুকতে দাও, ও হচ্ছে আউসলে। মুকুন্দ তার ত্রুটির জন্য ক্ষমা চেয়ে জননায়ক এবং বিখ্যাত এলএসডি উৎপাদক অগাস্টাস আউসলে স্ট্যানলিকে বিনা টিকিটে ঢুকতে দেয়। উপস্থিত সকলেই জমকালো কিংবা অস্বাভাবিক পোশাক পরে এসেছিল। আদিবাসীদের আলখাল্লা, মেক্সিকান পঞ্চ, ভারতীয় কুর্তা, গডস আইস, পালক আর মালা। কিছু হিপি তাদের বাঁশি, ড্রাম, ভেরি, নাকড়া, শিঙা এবং গিটার নিয়ে এসেছিল। জিন, বুট আর জ্যাকেট পরে নোংরা হেলস অ্যাঞ্জেলসরা তাদের বান্ধবীদের নিয়ে এসেছিল এবং চেন হাতে সিগারেট খেতে খেতে তারা তাদের জার্মান হেলমেট, প্রতীক চিহ্ন ইত্যাদি প্রদর্শন করতে করতে কেবল তাদের বাইরে
পার্ক করে রাখা মোটরসাইকেল ছাড়া সবকিছু নিয়ে প্রবেশ করে। মঞ্চে ভক্তরা কীর্তন করতে শুরু করে এবং সেই কীর্তনের ছন্দে স্বামীজির শেখানো ভঙ্গিতে নাচতে শুরু করে। মঞ্চ থেকে এবং বিশাল বলরুমটির কোণাগুলি থেকে ধূপের ধোঁয়া উঠতে থাকে। আর অধিকাংশ দর্শকেরা যদিও নেশাচ্ছন্ন ছিল, কিন্তু তা সত্ত্বেও পরিবেশ ছিল শান্ত। তারা এসেছিল এক আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জন করার জন্য। সুন্দর সুরে যখন কীর্তন শুরু হয়, তখন সঙ্গীতজ্ঞরা তাদের বাদ্যযন্ত্র নিয়ে তাতে যোগ দেয়। আলোক প্রদর্শনী আরম্ভ হয়, স্ট্রোব লাইট জ্বলতে থাকে, নিভতে থাকে, রঙিন আলোকের গোলক সঙ্গীতের ছন্দে চতুর্দিকে বিক্ষিপ্ত হয়ে ঠিকরে ফিরে আসতে থাকে এবং নানা রঙের আলোর বৃত্ত মেঝে, দেয়ালে ও সিলিং এ ইতস্তত ঘুরতে থাকে। ওকে 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 আটটার ওকে হরে কৃষ্ণ প্রভু। আমি একটা জিনিস ভাবি, প্রভুপাদের মধ্যে কি এমন ছিল যে অনুষ্ঠানে ওখানকার বড় বড় তারকারা, এমনকি মেয়র পর্যন্ত চলে আসছে, যত বড় বড় সঙ্গীত শিল্পী ছিল প্রত্যেকে এসেছে। একটা জিনিস ভাবুন, না প্রভুপাদের কাছে কোনো ভালো মৃদঙ্গ বাদক ছিল, না ভালো হারমোনিয়াম বাদক ছিল, কিছুই ছিল না। প্রভুপাদের হাতে একটা জিনিস ছিল, শুধু করতালটা ছিল ভালো। ওই করতালটা বাজিয়ে বাজিয়ে প্রভুপাদ বড় বড় শিল্পীদেরকে পর্যন্ত সব ডাউন করে দিয়েছে। ভাবা যায় এই সবগুলোর পিছনে কি কারণ? একটাই শক্তি, সেটা হচ্ছে শুদ্ধতা। পিউরিটি ইজ দ্য ফোর্স। একমাত্র শুদ্ধতাই হচ্ছে আমাদের ভগবত ভক্তির মূল উৎস। শুদ্ধতা না থাকলে আপনি যত বড়ই জ্ঞানী হন, যত বড়ই পণ্ডিত হন, কোনো লাভ নেই। আজকে সকালবেলা আমরা ক্লাসে বলছিলাম না যে ভক্তি এমন একটা জিনিস, সেটা দুই ভাবে আসে। একটা হচ্ছে স্বয়ং ভগবানের কাছ থেকে তপস্যার মাধ্যম দিয়ে ভগবানের কৃপার ফলে। আরেকটা আছে কোন শুদ্ধ ভক্ত যদি বিশেষ কৃপা করে। তো প্রভুপাদের কাছে দুটোই ছিল। দুটো কি কি ছিল? একটা হচ্ছে ওনার গুরুদেব, যিনি শুদ্ধ ভক্ত ছিলেন, তার বিশেষ আশীর্বাদ ছিল, বিশেষ কৃপা প্রভুপাদের প্রতি। আরেকটা কি না, বৃন্দাবন রাধা দামোদর মন্দিরে 10 বছর কঠোর তপস্যা করেছে। এই তপস্যার শক্তি, যেটা কৃষ্ণ কৃপা করেছে, এই দুটো জিনিস প্রভুপাদের ছিল। আর দুটো জিনিস সেই শক্তিতে প্রভুপাদ পুরো খাপিয়েছে ওখানে। শুনলেন তো কত বড় বড় শিল্পের ওখানে আসছে, লাইন পড়ে গেছে। মানে যে মুকুন্দ, এদের কথাগুলো যখন শুনছি, মনে হচ্ছে ওরা প্রভুপাদের জন্য প্রাণ দিতেও প্রস্তুত ছিলেন। কিরকম প্রভুপাদের প্রতি তাদের ভালোবাসা দেখ। মাত্র দুটো জায়গায় প্রভুপাদের প্রচার হচ্ছে, একটা হচ্ছে নিউ ইয়র্কে, আরটা হচ্ছে সান ফ্রান্সিসকো। দুই জায়গা। নিউ ইয়র্কের ভক্তরা মনে করছে না প্রভুপাদ পারবে কি এত কষ্ট করে ওখানে, কি করে করবে। সান ফ্রান্সিসকোর ভক্তরা বলছে না প্রভুপাদ পারবে, ওদের ভরসা বিশ্বাস প্রভুপাদের প্রতি। বড় বড় তারকাদেরকে হারিয়ে দিতে পারবে প্রভুপাদ। মানে ভাবা যায়। আমি তো মাঝে মাঝে ভাবি এটা, প্রভুপাদ কি বলছে 71 বছরের বৃদ্ধ। পরশুদিন আমরা পড়লাম 71 বছরের বৃদ্ধ এই লোকটার প্রতি যে ইয়ং ইয়ং ছেলে মেয়েগুলি পাগলের মতো হয়ে গেছে প্রভুপাদের জন্য। কি মনে হয় আপনার, প্রভুপাদের রূপ দেখে কি প্রভুপাদের পিছনে ছুটছে সবাই? না, প্রভুপাদের শুদ্ধতা দেখে, প্রভুপাদের ভক্তির, প্রভুপাদের চেহারা দেখে নয়, প্রভুপাদের শুদ্ধতা দেখে। বৃদ্ধ মানুষ কি আছে? হ্যাঁ, প্রভুপাদের আরেকটা জিনিস কিন্তু রয়েছে, সেটা হচ্ছে দর্শন।
প্রভুপাদকে ওরা যখন দর্শন করছে প্রেম সহকারে, তখন কিন্তু ওরা পরিবর্তন হয়ে যাচ্ছে। আজকে সকালে আমাদের একটা পয়েন্ট ছিল ক্লাসে, দর্শন, যে দর্শনের প্রভাব কিরকম, যে প্রভুপাদকে দর্শন করে তারা কিভাবে পরিবর্তন হচ্ছে। বলা হচ্ছে দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। যে প্রভুপাদের কিরকম শক্তি ছিল, যে প্রভুপাদকে দর্শন করে পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মানে ভাবুন প্রভুপাদের প্রসেসটা কিরকম। রাত 1টার সময় ঘুম থেকে উঠে কি পরিশ্রম করছেন, গ্রন্থ লিখছেন। আমি তো মাঝে মাঝে মাথায় হাত দিয়ে চিন্তা করি, আর প্রভুপাদ গ্রন্থ লিখেছেন শুধু, আর আমরা এত পাপী যে গ্রন্থগুলি পড়ার সময় আমাদের হচ্ছে না। আর উনি রাত জেগে 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 গ্রন্থ লিখেছেন, কাদের জন্য? আমাদের জন্য। এত কষ্ট করে প্রভুপাদ আমাদের জন্য গ্রন্থ লিখেছেন, আর আমরা সেরকম দুর্ভাগা, পড়ার সময় আমরা পাচ্ছি না। ওই জন্য আমি বলছিলাম আজকে যে আমরা লোককে জ্ঞান দিতে প্রস্তুত, হ্যাঁ আপনি এটা করবেন, এটা করবেন, এটা করবেন, কিন্তু আমি কতটুকু করছি সেটা একবার দেখুন। আমি যে কথাগুলো লোককে বলছি, আমি কি সেটা করছি কি আদৌ? হ্যাঁ আপনি গ্রন্থ পড়বেন, এই করবেন, সে করবেন, আমি কতটুকু গ্রন্থ পড়ি, কতটুকু গ্রন্থ অধ্যয়ন করছি আমি? আগে নিজেকে বিচার করতে হবে, তারপর অন্যের কাছে বলবো। ওই যে মহাপ্রভু বলছে নিজে আচরি ধর্ম পরকে শিখাও। আমি নিজে যেটা আচরণ করব সেটা আমি বলবো, এর অতিরিক্ত আমি বলবোই না। তো ওই জন্য এই আজকের বিষয়টা পড়ে আমার তো একটা জিনিস শুধু আমি ভাবছি, যে প্রভুপাদ যখন কীর্তন করছে, এই কীর্তনের মধ্যে যত সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছে, সেই ইনস্ট্রুমেন্ট গুলি প্রভুপাদিক কীর্তনের সাথে বাজাতে শুরু করেছে। আর আমরা একটা প্রোগ্রাম করলে কত প্র্যাকটিস করতে হয়, এই এই তোমার উল্টো হচ্ছে, সোজা হচ্ছে, কত রকমের আমাদের ভাবনা চিন্তা। মানে মূল কথা হচ্ছে এটা, আমরা স্টাইল করে এত কিছু করতে গিয়ে লাস্টে সব খিচুড়ি হয়ে যায়, কাজের কাজ কিছু হয় না। আর প্রভুপাদের ওখানে দেখুন বিভিন্ন ভ্যারাইটিস গিয়ে বাজাচ্ছে, প্রভুপাদের কোনো বিন্দুমাত্র কোনো কমপ্লেন নেই। প্রভুপাদের মধ্যে গাইছে আর ইংরেজির মধ্যে বাজাচ্ছে। আমরা আহ গত সপ্তাহে পড়লাম প্রভুপাদ যখন পার্কের মধ্যে করতালবাজি কীর্তন করছেন, ওখানে বিভিন্ন জন গিয়ে এই ঢাক ঢোল যার যা আছে সব নিয়ে বাজাতে শুরু করেছে, আর তাতে সবাই নাচা শুরু করে দিয়েছে। কি মনে হয় এখানে কিরকম পাওয়ার থাকলে প্রভুপাদ এই এত ইয়ং সমাজগুলিকে পুরো চেঞ্জ করে দিয়েছে? সবচেয়ে কালকে কথাটা আমার খুব আকর্ষণ লেগেছে, যে সাংবাদিকরা এসে প্রভুপাদ থেকে ইন্টারভিউ নিচ্ছে। প্রভুপাদ বলছে সাংবাদিকদের তো আমরা যে কিছু ছাপাতে বলে অনেক টাকা লাগবে, ফ্রিতে যেহেতু আসছে বলেই যায়। প্রভুপাদ সুযোগ নিয়েছে কেউ দেখুন, ফ্রিতে সাংবাদিক যখন আসছে তখন প্রভুপাদ বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, আর সবগুলি পরদিন পেপারে চলে আসছে, নিউজ চ্যানেলে চলে আসছে। আজকে আমরা পড়লাম প্রভুপাদ সম্পর্কে চারদিকে একটা হই হই রই রই ব্যাপার হয়ে গেছে প্রভুপাদকে নিয়ে। কি এটা, মানে এটা কি আসছে একটা ভারত থেকে কি একটা জিনিস এসেছে, পুরো আমেরিকা কাঁপিয়ে দিচ্ছে। মানে ভাববেন না যে একটা পেপার পত্রিকা আসা মানে যেমন তেমন ব্যক্তি নয়। প্রভুপাদের মধ্যে কিরকম পাওয়ার ছিল, যার জন্য ওরা সবাই এসে প্রভুপাদকে ভিড় করছে, প্রশ্ন করছে, মাটিতে বসে পড়েছে প্রভুপাদকে জিজ্ঞেস করার জন্য সবাই কি আছে আপনার মধ্যে, আমরা আরো সামনে পাবো। যাই হোক, আপনাদের কেমন লাগছে জানি না। আমি প্রভুপাদ লীলামৃত অনেকবার পড়েছি, কিন্তু আজকে যত পড়ছি মনে হচ্ছে যে না, কি যেন নতুন নতুন কিছু মনে হচ্ছে, উৎসাহটা বাড়ছে। আপনাদের কিরকম হচ্ছে আমি জানি না, অনেকের হয়তো বিরক্ত হতে পারে, না কি পড়েছে, পড়ছে একটা তো পড়েছি আবার পড়বো,
না, আমার মনে আছে আমি একবার শুনছিলাম প্রভুপাদ বলছে গীতাটা নিয়ে আসলে একটু পড়ি। তো ভক্তরা বলছে প্রভু যেটা আপনি তো লিখেছেন পড়ার কি আছে? বলছে আমি তো লিখেছি, কিন্তু তোমাদের লেখার মতো আমি লিখছিলাম, কিন্তু এখন পড়ার মতো পড়বো আমি। আমি লিখেছি তাতে কি হয়েছে, আমার বই আমি পড়বো। তো প্রভুপাদের নিজের হাতের লেখা বই প্রভুপাদ নিজেই পড়তেন। তার মানে আমাদের কি শিখাচ্ছেন, আমাদেরও সেই পথের প্রতীক হতে হবে। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। কারো কোনো হরে প্রশ্ন? কৃষ্ণ প্রভু, এই বইটার কথা বলছেন? এই বইটা, কি বই দেখতেই পাচ্ছি না। এটা না না না, ওটা পুরো হাতে শ্রী চৈতন্য মহাপুরুষ শিক্ষা শুধু, আর কিছু না। ওটাই প্রভুপাদ বইটা যতটুকু এতটুকু সাইজ। আমরা প্রভুপাদ লীলামৃতের পর ওটা শুনবো। ওকে, কারো কোনো প্রশ্ন, কোনো কিছু, মন্তব্য, কিছু বলতে চান? না হয় আমরা বৈশ্য প্রণাম করে শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আনন্দগুলো বৈশ্যবৃন্দা কি যায়, তাই গৌর প্রেমানন্দে হরি।